গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? ভালো আছো আশা করি। আমিও মোটামুটি আছি। তো সকালবেলা পুজোটা সেরে নিচ্ছি। সকালবেলা পুজোটা দিলে না খুব ভালো লাগে। আর গতকালকে মাধব ওর বাবাকে বায়না করে একদম জ্বালিয়ে ফেলেছে যে আমাকে তরমুজ এনে দাও। তো ও নিজে গিয়ে বাবার সাথে গিয়ে তরমুজটা নিয়ে এসছে। তো তরমুজ দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দিলাম। সকালবেলা ব্রেকফাস্টটা তাহলে তরমুজ দিয়েই হবে। আমার হাজব্যান্ডও তরমুজ ভালোবাসে, আমিও ভালোবাসি, কারণ এটার মধ্যে জল বেশি থাকে, এজন্য খুব ভালোবাসি। আর আমার ছেলেও ভালোবাসে। তো দেখো আমি আমার ব্রেকফাস্ট নিয়ে এসে গেছি। পুজোর প্রসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে, নিজেও নিয়ে নিয়েছি। তো এখন ব্রেকফাস্ট যেহেতু হয়ে গেছে, পুজোর প্রসাদ যেহেতু নেওয়া হয়ে গেছে, প্রভুকে যেহেতু ভোগ লাগিয়ে দেওয়া হয়েছে, তো এখানে প্রথমে চলে আসলাম মাধবকে ব্রেকফাস্ট করে দেবো। আর ও একদম উঠতে চাইছিল না, কালকে রাতে না ওর ঘুম হয়নি ভালোভাবে। তো ওই দেখো কি করেছে, উঠে একদম আবার সাইডে শুয়ে আছে। গরমের যন্ত্রণা একদম ভালো লাগছে না। রাত্রিবেলা তো আছে এসি নিচে শুয়ে থাকি, কিন্তু সকালটা হলেই সেই জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, ঘরদোর একদম গরম হয়ে যায়, ভাল লাগে না। কবে জানি এই রোদ্রের তাপ কমবে। তো আজকে তো জানতে পারলাম যে আবার 1 তারিখ পর্যন্ত সেই রোদ্রের প্রচন্ড তাপ থাকবে। তো ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছে, এখন আমি নিয়ে বসেছি। আজকে চা আর বিস্কিটই খাচ্ছি, মুড়ি নেইনি আজকে। তো আবার চলে এসছে আমার কাছে, দেখো খুলে। ওর না কেমন আলস্য লাগছিল, তো বারবার বলছে আমি ঘুমাবো মা, ঘুমাবো, কিন্তু ঘুম আসছিল না। তো আমি সকালবেলা যেহেতু 8:30 বেজে গেছে, তো ওকে আমি ডেকে তুলে নিয়েছিলাম, নয়তো দুপুরবেলা আবার ঘুমাবে না। তো বিছানাটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে নেবো। সকালবেলা বিছানাটা না গোছালে ভালো লাগে না সত্যি। তো বিছানাটা গুছিয়ে ঘরদোর একটু ডাস্টিং ক্লিনিং করে তারপর যাই রান্নাঘরে। এই ফাঁকে আমার শাশুড়ি মা যা কিছু একটু টুকটাক রান্না করার করে নেয়, বাকিটা আমি গিয়ে করি। যতটুকু পারেন উনি এই সময়ের মধ্যে করে, কারণ আমি ঘরদোর ক্লিন করা, ঝাড় দেওয়া, ডাস্টিং করা, এগুলো সব আমার দায়িত্বে, পুজো টুজো দেওয়া। তো দেখো কাপড় চোপড়গুলি ছিল গত রাতের, এগুলোকে গুছিয়ে নিচ্ছি। কাল না ছাদে যায়নি, এত রৌদ্র। তো কয়েকটা কিছু অল্প কাপড় চোপড়ি ছিল, তো ছাদে গিয়ে দেইনি, আমি রেলিংয়ের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, বাতাসও পড়বে না, এবং সিঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এগুলোই গুছিয়ে নিলাম। গুছিয়ে বাস আমি একটু এখন সিঁদুর পরে নেব। আর গরমের যন্ত্রণা, চুলগুলো ভিজা, কিন্তু ছাড়তে একদম ইচ্ছে করছে না। তো এগুলোকে দেখো একটু সামনের জায়গাটা আঁচড়ে আবার খোপা করে নিচ্ছি, বান বেঁধে নেব, তারপর সিঁদুরটা পরে নেব, নিয়ে তারপর রান্না করে দেখবো গিয়ে কি অবস্থা, কি চলছে, কি রান্না হবে। বেসিক্যালি আমরা আগের দিনই প্ল্যান করে রাখি কি রান্না হবে। তো বেসিক একটা রান্না যে উনি রান্না করে নেবেন, তারপর আমি বাকি রান্নাটা করে নেব। তো আমার যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায়। আর সকালবেলা জানো তো, প্রত্যেকটা ঘর ঝাড় দিয়ে, প্রত্যেকটা ঘর মুছে, মেইন এন্ট্রান্স ক্লিন করে, জায়গা পরিষ্কার করে, মুছে, জল ঢেলে, তারপর পুজো দিয়ে, বাচ্চাদেরকে খাইয়ে, সবার ব্রেকফাস্ট রেডি করে রান্না করে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায়। তো কাটাকুটিও শেষ, রান্না বসিয়ে দিয়েছে। এটা হলো করলা দিয়ে, কুমড়ো দিয়ে, কাঁকরোল দিয়ে, আলু দিয়ে একটা ভাজা হবে, মিক্সড ভাজা। ভাজাটা খেতে দারুণ হয়েছিল সত্যি, বিলিভ মি। আর এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে। এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করা হবে। আর একটা আম দেখতে পাচ্ছ, আম দিয়ে, এই মাছগুলি দিয়ে মাছের ঝোল করা হবে, আম দিয়ে আমের ডাল করা হবে। তো যেহেতু কাটাকুটির পর্ব শেষ, তো আমি বলছি এগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে নিই। তো প্যাকেট করে, পলিথিনের মধ্যে প্যাকেট করে করে সব কিছু আবার রেখে দিচ্ছি। আর কাঁচা লঙ্কাগুলো এনেছি 2 দিন হলো, এগুলো এইভাবে নিয়ে ইউজ করছি, কিন্তু এগুলোর ক্লিন করা হয় না এগুলোকে ভালোভাবে। তো দেখো এগুলোকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে এগুলোকে আমি কৌটোর মধ্যে রেখে তারপর ফ্রিজে রেখে দেবো। এভাবেই আমি আমার কাঁচা লঙ্কা রাখি। তো চলো কথা না বাড়িয়ে চলে যাই সোজা রান্নাঘরে দেখো মাছগুলো বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি মাছগুলো না একটা একটা পিস ছিল, তো এগুলোকে আমি বলেছি আমার শাশুড়ি মাকে যে 2 টুকরো করে নাও। এত বড় বড় মাছের পিস না কেউ খেতে পারবে না, তো আমরাও খেতে চাই না। আমার ঘরে মাছ আমিও বেশি একটা আমি পছন্দ করি সত্যি। তা আমার হাজব্যান্ডও তেমন একটা বেশি একটা ভালোবাসে না, আর আমার মেয়ে তো নাই। তো এগুলোকে টুকরো টুকরো করে দিতে করেছি, তাহলে দুবেলা চলে যাবে। এগুলোর থেকেও আমরা আলাদা আলাদা করবো। তো দেখো ঝিঙে আর আলুটা ভাজা হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেছে। তো সবজিটা মাছের ঝোলটা রান্না করে দেবো। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আজকে একটু মেথি ফোড়ন দিয়ে দেবো। আর মশলা আমি আগে পেস্ট করে নিয়েছি, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা আর একটু পেঁয়াজ একসাথে মিক্সারে পেস্ট করে নিয়েছি। তো তেলটা দেখো গরম হয়ে গেছে, তো মেথি ফোড়ন দিয়ে দেবো, দিয়ে তারপর মশলাটা দিয়ে দেবো। মশলাটা কষে আসার পর ঝিঙে আর আলুটা যেহেতু আমি আগেই ভেজে রেখেছি, তো নো টেনশন। মশলাটা কষে আসার পর ঝিঙে আর আলুটা দিয়ে একটু মিক্স করে তারপর বাস জলটা দিয়ে দেবো। আর এই মাছের ঝোলটাও খেতে দারুণ হয়েছে। অ্যাকচুয়ালি পেঁয়াজ ছাড়া মাছের ঝোল এখন এত ভাল লাগছে না, গরমের মধ্যে খুব ভাল লাগছে। আর পাতলা পাতলা আমের ডাল না প্রত্যেক দিনই খেতে ইচ্ছে করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্লগ যারা কন্টিনিউ দেখো, যে আমি একদিনও স্কিপ করছি না। আমের ডাল আমার প্রতিনিয়তই চলছে, আর আমার ছেলে মেয়ে দুজনে আমের ডাল ভালোবাসে। তো যেহেতু বাচ্চারা ভালোবাসে, তো আমারও ভালো লাগে।
আমিও ভালোবাসি। তো দেখো হয়ে গেছে, ঝোল দিয়ে দেবো, বাস ঝোল দিয়ে দিলে বাস মাছগুলো দিয়ে দেবো। তো আমার মাছের ঝোলও হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাবো পরে যে কি রান্না হয়েছে। মাছের ঝোলটা শুধু আমি রান্না করছি, আর মাছের ঝোল রান্না করার পর আমি রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম, কারণ মাছ টাছ রান্না করলে না এত স্টিকিনেস হয়ে যায় রান্না করে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাদের রান্নাঘর ছোট তারা বুঝবে এই জ্বালা যন্ত্রণাটা। তো রান্নাঘরটাকে ভালোভাবে ক্লিন করে নেব, লাইজল দিয়ে সার্ফ এক্সেল নিয়ে বাস ভালোভাবে একদম ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। দেখো ফ্লোরটাকেও মুছে নিচ্ছি। আর আজকে কাপড় চোপড়ও ধোয়া ছিল 1 বালতি। তো তোমাদের সাথে আজকে শেয়ার করিনি কাপড় চোপড়, প্রত্যেক দিনই দেখা, তো ভাবলাম আজকে আর দেখাবো না কাপড় চোপড় ধোয়াটা, তো এটা আর দেখায়নি। আজকে আমি ভাবছি যে আজকে ঘর ঝাড় দেবো না, আজকে মবিং করে নেব। তো দেখো আজকে প্রত্যেকটা ঘর আমি লাইজল আর একটু সার্ফ এক্সেল নিয়েছি, সঙ্গে একটু ডাব কন্ডিশনার নিয়েছি। আমি এভাবেই মুছি ঘরটা, ডাব কন্ডিশনারটা সঙ্গে দিলে না ঘরটা একদম কি বলবো স্মুথ হয়ে যায়। তো 3টে জিনিস আমি সঙ্গে দিয়েছি, লাইজল, সার্ফ এক্সেল আর ডাব কন্ডিশনার। আর কন্ডিশনার আমার ঘরে প্রচুর থাকে, কারণ আমার দেওয়ার টাইম থাকে না কন্ডিশনার, তাড়াহুড়ো করে সকালবেলা স্নান করে চলে আসি। যেদিন আমি হেনা করি এর আগের দিন আমি কন্ডিশনারটাও ইউজ করে থাকি। তো 2 মাসে 3 মাসে একবার হেনা করি, তো তখন করে থাকি। তো কন্ডিশনারটা অনেক প্রচুর থাকে। তো দেখো ঘরগুলো মুছে নিচ্ছি ভালোভাবে। তো এখন কার্পেটগুলো জায়গায় বিছিয়ে দিচ্ছি। তো চলে যাবো এখন ব্যালকনিটাতে, ব্যালকনিটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব, একটু ঝাড় দিয়ে নেব ভালোভাবে, এই সাইড ওই সাইড ভালোভাবে ঝাড় দিয়ে নেব, তারপর নিচটা ঝাড় দেবো। আর ব্যালকনিটাকে আজকে মভিং করেছিলাম, ওটা দেখাইনি তোমাদেরকে। তো কাঁঠালের বিচিগুলিও শুকিয়ে গেছে, এখন কাঁঠালের বিচি দিয়ে কয়েকদিন পর একটা ডাল রান্না করি, আর যাই শুটকির কোনো আইটেম রান্না করি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। কাঁঠালের বিচি দিয়ে, আমাদের বাঙালির খুব ফেভারিট কাঁঠালের বিচি। আমরা যতই কাঁঠাল খাই না কেন কাঁঠালের বিচিগুলি যত্ন করে রেখে দিই, সবাই যত্ন করে রেখে দেয়। আমরা একদম ভালোভাবে ধুয়ে এটাকে রোদ্রের মধ্যে শুকিয়ে রেখে দিই। আর আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম, গ্রামের বাড়িতে, তখন আমার কাঁঠালের বিচি খেয়ে ধুতামও না, এটাকে কি করতাম বালির মধ্যে গাছের গোড়ায় রেখে দিতাম। তো এখান থেকে মা যখন আনতো রান্না করার জন্য এনে ধুয়ে বাস রান্না করে নিত, বেশ ভালোই থাকতো। তো বেসিনটাকে পরিষ্কার করে নি কয়েকদিন ধরে, তো বেসিনটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখো ফাইনালি বেসিনটাকে পরিষ্কার করার পর আমার কাজকর্ম শেষ হবে। তো তোমাদেরকে কাজ শেষ হওয়ার পর অবশ্যই দেখাবো আজকে আমাদের লাঞ্চে কি কি রান্না করা হয়েছে। একটা আইটেম শুধু তোমাদেরকে দেখিয়েছি, বাকি আমার শাশুড়ি মা 2টো আইটেম রান্না করেছে। তো দেখাবো কি রান্না করা হয়েছে। রাইস তো হয়ে গেছে, তো চলো রান্না করে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। একটা মিক্সড ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, আর আম ডাল হয়েছে, আর মাছের ঝোল যেটা রান্না করা হয়েছে, বাস এগুলোই। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। প্রত্যেক দিনের রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করি, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবেন, শেয়ার করবে। তো টিল দেন বাই বাই। সবাই প্রত্যেকে অবশ্যই তোমাদের যত্ন নেবে, লেবু জল খাবে।